لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। সুপ্রিয় দর্শক, সম্প্রতি সময়ে রেজবি আকিদার একজন বক্তা ওনার একটা ভিডিও ক্লিপ আমি দেখলাম, যেখানে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান যদি কেউ বলে তাহলে সে ঈমানদার থাকে না, অর্থাৎ বেঈমান হয়ে যায়। তো চলুন আগে আমরা তার ভিডিও বক্তব্যটি দেখে আসি তিনি কি বলেছেন। আওয়াজ দিয়ে বলুন, আমার নবী মুসলমান কিনা? নো, নবী মুসলমান না। নবীকে যদি কেউ মুসলমান বলে ঈমান থাকবে না। নবী মুসলমান না। নবী কিভাবে মুসলমান না আপনাদেরকে বুঝাইয়া দেই। নবী যদি মুসলমান হয় তাহলে নবীও মুসলমান, আমরাও মুসলমান, তাহলে সমান সমান হয়ে গেলাম। নবী মুসলমান, আমিও মুসলমান। হাদিস শরীফে আছে কুল্লু মুসলিমুনা ইখওয়াতান, সকল মুসলমান পরস্পর ভাই ভাই। যদি নবী মুসলমান হয় তাহলে নবীও মুসলমান, আমিও মুসলমান, নবী আমার ভাই হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন, নবীরে ভাই বানাইলে ঈমান থাকবে না চলে যাবে? এখন আওয়াজ দিয়ে বলুন, নবী যদি ভাই হয়, নবী স্ত্রীগণ হয় ভাবি। নাউজুবিল্লাহ কোন না? অথচ কোরআনে আছে উম্মাহাতুল মুমিনিন, নবী স্ত্রীগণ হলো মুমিনগণের মা। সুবহানাল্লাহ কোন? নবী স্ত্রী হলো মুমিনগণের মা। যদি নবী স্ত্রীগণ মুমিনগণের মা হয় তাহলে নবী আমাদের বাবা হয়। সুতরাং এই যুক্তির ভিত্তিতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান বলা না যায়, তাহলে এই যুক্তির ভিত্তিতেও আমরা বলবো যে তার বাবাকে, অর্থাৎ এই বক্তার বাবাকে মুসলমান বলা যাবে না। কারণ তার বাবাকে যদি আপনি মুসলমান বলেন এবং তিনি যদি বলেন যে না আমার বাবা মুসলমান, তাহলে রিজভী সাহেব আপনি যেমন মুসলমান আপনার বাবাও তেমন মুসলমান। সুতরাং আপনার দাবি অনুযায়ী আপনার বাবাকে যদি মুসলমান বলতে হয় তাহলে এই দৃষ্টিকোণ থেকে মুসলমানের ভাই, সুতরাং সেই হিসেবে আপনার বাবা আপনার জন্য ভাই হয়ে যাবেন, এবং সেই দৃষ্টিকোণ থেকে ওই বক্তা সাহেবের মা তার জন্য ভাবিতে রূপান্তরিত হবেন। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে তো তার বাবাকে তিনি মুসলমান বলতে পারেন না। ইভেন শুধু এখানেই শেষ নয়, যদি তার সন্তান থেকে থাকে, তার ছেলে বা মেয়ে সন্তান যদি থেকে থাকে, তাহলে তার ছেলেরা যদি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেন, তাহলে এই বক্তাকে তারা কিন্তু মুসলমান বলতে পারবেন না। কারণ এই বক্তার স্ত্রী অর্থাৎ তার সন্তানের মা, তার সন্তানদের জন্য তাদের মা কিন্তু ভাবি হয়ে যাবে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে একজন আরেকজনকে মুসলমান বলা এবং পরস্পরে মুসলমান হওয়াটা অনেকটা কঠিন বিষয়। এবং এখানেই শুধু শেষ নয়, আপনার সূরা হজের মধ্যে যদি দেখেন 18 নং আয়াত, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, অর্থাৎ তোমাদের মুসলিম মিল্লাত, মুসলিম ধর্মের পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং আমরা এই বক্তার আরেকটা ভিডিও ক্লিপ একটু দেখে নিই। ইব্রাহিম নবী হলো মুসলিম জাতির বাবা। ইব্রাহিম নবী হলো মুসলিম জাতির বাবা। ইব্রাহিম নবী হলো মুসলিম জাতির বাবা। এই ভিডিওর বক্তব্যের মধ্যে তিনি স্পষ্টত বললেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আমরা মুসলিম জাতির পিতা বলি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই বক্তার জন্য পিতা হয়ে থাকেন, তাহলে এই বক্তার সন্তানদের জন্য কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পিতা হতে পারছেন না। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এই সমস্ত প্রশ্নগুলো যুক্তি টেনে এনে অযথা এরকম একটা উক্তি করা, এটা সম্পূর্ণ একটা অহেতুক একটি কথা। একজন জাতির পিতা হলেই যে তিনি বাবার জন্য বলা যাবে, সন্তানের জন্য বলা যাবে না, বা সন্তানের জন্য বলা গেলে দাদার জন্য বলা যাবে না, এগুলো প্রশ্নগুলো অহেতুক প্রশ্ন এবং মূর্খতাবশত প্রশ্ন। এখন যদি আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলবো, এই সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা খুঁজে পাবো যে সূরা আনআমের 163 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। অর্থাৎ অত্র আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিজের নামটা, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়েছেন এবং সর্বপ্রথম মুসলমান হিসেবে পরিচয় দিয়েছেন। এরপরে সূরা জুমারের
12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলের উক্তিটা কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন, ওয়া উমিরতু লিআন আকুনা আউয়ালাল মুসলিমিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদেশ করেছেন যে আন আকুনা আউয়ালাল মুসলিমিন, যে আমি যেন প্রথম মুসলমান হই, অর্থাৎ আমি যেন মুসলমানদের মধ্যে প্রথম মুসলিম আমি হয়ে যাই। সুপ্রিয় দর্শক, আপনারা এই আয়াত দুটির মধ্যে স্পষ্টত দেখতে পেলেন যে আল্লাহ তাআলা তার রাসূলের নামটা মুসলিম হিসেবে এবং সর্বপ্রথম মুসলিম হিসেবে আল্লাহ তাআলা তার রাসূলের নামটা রেখেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বারবার উক্তি করেছেন যে আমি সর্বপ্রথম মুসলিম। সুতরাং এরপরও পবিত্র কোরআন শরীফের স্পষ্টত আয়াত থাকার পরও যদি কেউ দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ মুসলিম বলে সে ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যায়, এই কথাটি কত বড় জঘন্য হতে পারে আপনারা একটু ভেবে দেখুন। আর মনে রাখবেন, বেশি ইসলামের মধ্যে যুক্তি তালাশ করা, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বলেছেন ওভাবেই মানাটাকেই দাসত্বের পরিচয় বলা হয়। গোলাম বা দাস তো সেই যে যুক্তি তর্ক ব্যতীতই মুনিবের কথাটা মেনে নেয়, তাকেই দাস বা গোলাম বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে গোলাম বলেছেন বা দাস বলেছেন, সুতরাং আমাদের মতো দাস বা গোলামদের জন্য উচিত কোনো যুক্তি চেষ্টা না করে আমরা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই পালন করি। যদি অতিরিক্ত যুক্তি আমরা তালাশ করতে চাই তাহলে ওই যে শয়তান আজাজিলের মতো হবে যে খালাকতানি মিন নার, আমাকে তো মাটি দিয়ে সৃষ্টি করেছো, খালাকতাহু মিন তিন, এবং আদমকে তো তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো। এই যুক্তি যখন তালাশ করতে গেল তখন আজাজিল ইবলিসে পরিণত হয়ে গেল। এই জন্য আমরা এই ধরনের অহেতুক কথা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক।